দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি ভাবছেন আমি কি মায়াপুর ইস্কনে পৌঁছে গেছি? একেবারেই না। কোথায় গিয়েছি, কি করছি সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, মন দিয়ে দেখুন। বহু দিনের অপেক্ষার পর আজ সেই দিন, হ্যাঁ, দণ্ড মহোৎসব, মানে সোদপুরের সেই বিখ্যাত দধিচিড়া উৎসব। তো সেখানে যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছি। এখন জানি না সেখানে পৌঁছতে পারবো কি না। এখন চলে এসেছি বেলঘরিয়া স্টেশনে, এখন ট্রেন ধরবো, ট্রেন ধরে যাব সোদপুর। তারপর সেখান থেকে কিভাবে যাওয়া যায় দেখি। আমি যদিও ফার্স্ট টাইম যাব, কারণ অনেক চেষ্টা করেছি, কোনোবারই যাওয়া যায়নি। আজ সকালবেলা আমার দিদি আমাকে বললো যে সেখানে যাবে, কিন্তু আমি অত সকালবেলা বলে যেতে পারিনি। এখন বেরিয়েছি, জানি না কখন গিয়ে পৌঁছবো। ট্রেন থেকে নেমে সোজা টোটো করে পৌঁছে গেলাম মহোৎসব প্রাঙ্গণে। তারপর সেখানে গিয়ে দর্শন করলাম মহাপ্রভুর অপরূপ রূপের। আর এই স্থানে বসেই, এই বটবৃক্ষের নিচে বসেই কিন্তু মহাপ্রভু তার ভক্তকে দণ্ড দিয়েছিল। আর দধিচিড়া উৎসব সেই কারণেই, সেই সময় থেকেই পালিত হয়ে আসছে, যা কিনা আজও বর্তমান। যুগ যুগ ধরে এই উৎসব পালিত হচ্ছে সাড়ম্বরে। তার পাশেই ছিল ইস্কন, আমি সেখানে গিয়ে উপভোগ করলাম সেখানের অনুষ্ঠান। এত সুন্দর কীর্তন দেখে মনটা সত্যিই ভরে উঠেছিল। তারপর ভগবানের দর্শন করলাম এবং ভগবানের এই আরতি দর্শন করে সবার জন্য প্রার্থনা করলাম যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আর এখন সবাই একসাথে বলুন হরি বল। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরপর জিলাপি খেতে খেতে বাড়ি চলে এলাম।